নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলুন, আমরা 5 জা মিলে বেরিয়ে পড়েছি ভাগ্নির বাড়ি। এই যে বর্দি ভাই রেডি হচ্ছে, আর বন্দনার তো দরজা বন্ধ, নিশ্চয়ই বাড়ি ওর রুমে রেডি হচ্ছে, শাড়ি পরছে। আর চলুন দেখি কিসের হর্ন বাজছে। ও ইঞ্জিন যাচ্ছে। এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বন্দনার রেডি হতে একটু দেরি হয়েছে। আর এই যে সবাই উঠেও পড়েছে। মা উল্টো দিকে বসছে, এই জন্য মাকে আবার বলা হচ্ছে যে না, আপনি সামনের দিকে বসুন, কারণ মাথা ঘুরবে বা বমি হতে পারে। মায়ের গ্যাসের গাড়িতে সেভাবে অভ্যাস নেই, তবু ট্যাবলেট খাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা রওনা দিয়ে দিয়েছি এই যে বেনেপুকুর, আর এর ওপর দিকেই যাচ্ছে ট্রেন লাইনটা। আমরা নিচের দিকে, ব্রিজের নিচের দিকে চলে যাচ্ছি আমাদের গ্রামটায়, আর ওপর দিকে যাচ্ছে ট্রেন লাইনটা। আর এই যে বেনেপুকুর, এটার পাড়েই রয়েছে পঞ্চায়েত, আর তার অপোজিটে রয়েছে পেট্রোল পাম্প। আর সোজা চলে যাচ্ছে আমাদের গ্রামটা, আমাদের যেখানে বাড়ি। তো চলুন, এই যে এই রাস্তাটার ওপর দিকেই, এইখান থেকেই একদম সামনে রয়েছে স্টেশন। এই দিকে চলে যাচ্ছে আমাদের বড় গোপীনাথপুর হসপিটাল, ওই যে যে ব্রিজের নিচেটা দেখা যাচ্ছে ওটা। আর এই যে এখানটা হচ্ছে স্টেশন। আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না স্টেশন, আমাদের ওই বেনেপুকুর থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর এসে এই যে এখানে রামকৃষ্ণ বস্ত্রালয়ে ভাগ্নির শাশুড়ি, শ্বশুরমশাই আর ওদের জন্য জামা কাপড় কিনে নিলাম, মিষ্টি নিয়ে এবার আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। মেজদা রয়েছে সামনে, মেজদার পিকু, আর আমরা রয়েছি পিছনে। তো মারুতি ভ্যান নেওয়া হয়েছে। আমাদের বাড়ির গাড়িতে এত ধরবে না, এই জন্য ভাড়া গাড়ি নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে চাদরা স্টোর, দেখছেন শুদ্ধ আলুর গাড়ি, আলু বস্তার, কারণ এখন তো আলুর সিজন। গ্রামের দিকে সবাই খুব ব্যস্ত, আর রাস্তাতেও শুধু আলুর গাড়ি আর আলুর গাড়ি। এটা আবার স্টোর, তার মানে এই জন্য এত বেশি আলুর গাড়ি। আর এটা হচ্ছে চাদরা কলেজ। এই কলেজটা খুব নামকরা, খুব ভালো কলেজ। আর এই যে দেখুন, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখন এই দিকটায়, আমাদের ওই দিকটায় এতটা ধান নেই, আলু বেশি, কিন্তু আমাদের ওইদিকে বর্ষাকালে বেশি ধান হয়, আর এদিকে এই সময়টা বেশি ধান হয়, বোরো ধানটা। তো এইখানটায় আমার ভাগ্নির বৌমা এসে আমাদের সাথে যাবে। আমরা রাস্তা জানি না, ওরা এই জন্য রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। আর পিকু ছুটে যাচ্ছে, ওই গাছটার উপর প্রচুর বক বসেছে, সেই বকগুলোকে ও ঢিল মেরে তাড়াবে। তো চলুন, ওরা পিছনে মিষ্টি নিচ্ছে, নিয়ে আসছে, আমরা এগিয়ে গেছি। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে না, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছে দেখতে, মানে মনটা ভরে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ পরিবেশ। এই জন্য বলে, যতই শহর বলুন, গ্রামের পরিবেশকে কেউ পারবে না। আর এই যে বলতে বলতে রাস্তাও ভুল করে ফেলেছি। ভাগ্না আবার মেজদাকে ফোন করলো, ব্যাক করে নিয়ে আসছি। এই যে নদীটা, এই নদীর থেকেই সামনে, বর্ষাকালে ওই নদীটাই পারাপার করা যায় না। এখন যেহেতু গ্রীষ্মকাল, নদীতে জল নেই, তাই চলে আসলাম। বলতে বলতে চলেও এসেছি। এই যে এখানে হচ্ছে নাম, হরিনাম। আর এই যে বাড়ি বলতে বলতেই চলে এসেছি। সামনেই হচ্ছে হরিনামের কীর্তন বসেছে। ওটা দেখলেই না মনটা অন্য রকম হয়ে যায়, একটা অন্য পরিবেশ। আর এই যে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই বাড়ির প্রধান সদস্যদের। এই রুমটি হচ্ছে ঠাকুর ঘর, এই ঘরটা। আর দাঁড়ান, দরজাটা খুলে দেখায় ঠাকুর ঘরে কে বসে আছে ওখানে। এই যে জোড়া কার্তিক, এবছর ভাগ্নির বাড়িতে জোড়া কার্তিক পড়েছিল, এই জন্য পুজো করে ওই ঠাকুর ঘরেই রাখা রয়েছে। আর আমাদের এই যে পিকু দেখুন, ও তো পেয়ে গেছে, দেখছেন, ও যেন একদম বাবা, ওরই বাড়ি প্রথম এসেছে, কেউ বলবে না। আর এই যে খাওয়া দাওয়া করে
খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন, এটা হচ্ছে এখানে নতুন সদস্য, এ নাকি 3-4 দিন আগে হয়েছে। তো ওদেরই একজন ফ্যামিলি মেম্বার বললেন যে ওটা 3-4 দিন ওর বয়স। আর এই যে কাঁঠাল গাছটাই দেখছেন কত কাঁঠাল ধরেছে। আর বলতে বলতে ওরা চলে এসেছে আমার আগে, এসে এখানে ছিল। আমার খাওয়ার পরে একটু শরীরটা খারাপ লাগছিলো, এই জন্য একটু শুয়েছিলাম। ননদ, ভাগনা আর সবাই মিলে এখানে এসে, এখানটা এত ভালো লাগছে, যেদিকে তাকাচ্ছি সবুজ আর নানা রকম সবজি, শসা, বরবটি, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, বাঁধাকপি, সমস্ত কিছু সবজি লাগানো রয়েছে। দেখতে এত ভালো লাগছে আর দারুণ বাতাসও দিচ্ছে। আর এই যে এই গাছটাকে আপনারা কে কে চিনেন বলুন তো, আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এটার সাথে আমার ছোটোবেলার খুব স্মৃতি জড়িয়ে আছে। এর যে এই যে ফলগুলো, এই ফলগুলো আমার দিদিমা কুড়ে পুরো শাঁসটা বের করে এর মধ্যে তেল দিয়ে, তেল গরম করে ছাতিতে লাগাতো, তাতে নাকি সর্দি ভালো হয়ে যেত। তো ওইটা দেখতে দেখতে আবার দেখছি এখানে কলা গাছটা কাটলো। আমাদের কলা গাছ কাটতে কতজন লাগে বলুন? আর এই কলা কাঁদি আবার দেখুন, ও একা তুলে কাঁধে নিয়ে নিল। আমাদের 3-4জন লাগবে ওই কলা কাঁদিটা ধরতে। কি দারুণ জায়গা না? এত ভালো লাগছে গ্রামটা দেখে, মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে যাব না। দেখুন গাছেতেই কলা পেকে গেছে। আমাদের ওই দিকে হলে থাকবে না, লোকে পেড়ে নেবে। আর এই যে এখনও এই দিকটায় কিন্তু বড় বড় মাটির বাড়ি আছে, দেখুন কী দেখতে কি দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে। আর এই যে ভাগ্নি, আর আমরা যেহেতু চলে যাব এই জন্য ওরা ব্যস্ত চা বানাতে, ভাগ্নির ননদরা। হ্যাঁ, আর উনি হচ্ছেন ভাগ্নির শ্বশুরমশাই, যিনি বসেছেন। ওটা হচ্ছে যে নন্দাই, আর এই যে বড় ভাসুর আমার নন্দাই, আর এই যে নন্দাই ভাগ্নির। আর এই যে ভাগ্নির 2 ননদ ভাগ্নিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা ভাগিন বৌমা, এটা জামাই আমাদের। তো সবার সাথে পরিচয় হয়ে গেল। এবার আমরা বাড়ি ফেরার পালা আমাদের। বাড়ি ফিরছি। তো চলুন, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। আর প্লিজ প্লিজ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।